কেক খাবো না, চলো আজকে বানাই। প্রথমে দিয়ে দিব ময়দা 1 কাপ। ও আমি তো আবার কিনতে বুঝো না, এই জন্য একটু কমাই নিতেছি। আসলে আমি এতটাও কিনতে না, যতটুকু কমাইছি ততটুকু আবার কোকো পাউডার দিয়ে ফিল করতে হবে। কোকো পাউডার দিয়ে দিলাম, গুঁড়া দুধ দিছি, এরপর বেকিং পাউডার, তারপর বেকিং সোডা। এবার একটু চেড়ে নিতে হবে যাতে লাম্পস না থাকে। এরপর আমি নিয়ে নেব 4টা ডিম। আহা ভাঙে না, ডিমের কুসুমগুলো আবার আলাদা করে নিতে হবে। এরপর বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি। একটু ফোম হয়ে আসলে তখন দিয়ে দিবা চিনি। এই চিনিটা কিন্তু অল্প অল্প দিবা, নয়তো আবার চিনি থেকে যাবে। তো ফোম করে নিচ্ছি। এরপর কুসুম দিব, তেল দিব, ভ্যানিলা এসেন্স, চকলেট ইমালশন দিয়ে দিব হচ্ছে শুকনো উপকরণ, ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আবার আমি একটা কেক টিন আগে থেকে তেল দিয়ে এসেছিলাম, ওটাতে ঢেলে দিলাম। আর একটা ছোট আছে, কি জানি এটা কখন আসলো জানি না। আচ্ছা চলো যাই, এবার কেকটা বানাই নিয়ে আসি। আগে থেকে হাঁড়িটা গরম করে নিব বুঝছো, তাহলে কেকটা সুন্দর হবে। এরপর কেকের মোলটা বসাই দিলাম। এরপর ঢেকে দিব আবার এই ছিদ্রটা আবার আমি বন্ধ করে দিব টিস্যু পেপার দিয়ে। ওকে, এবার 40 মিনিট পরে দেখি। ও ভাই, কেকটা কি সুন্দর হয়েছে। কেকটা ঠান্ডা হওয়ার পরে আমি হচ্ছে ছুরি দিয়ে কেকের 4-5টা আলাদা করে নিচ্ছি। এরপর কেটে নিব, স্লাইস করে নিব। এই তো স্লাইস করা শেষ। এখানে আবার আমি একটু চকলেট গানাশ বানাই নিয়েছিলাম। চকলেট গানাশটা একটু ভালো করে মিক্স করে আমি যে ক্রিমটা বিট করে রাখছি ওটার সাথে মিশিয়ে দিব, এটা চকলেট ক্রিম হয়ে যাবে। ওয়াও ইয়াম্মি, কত মজা এটা খেতে, তোমরা জানো। আচ্ছা, এবার আমি কেকের মধ্যে মিল্ক সিরাপটা দিব। আর এটা কিছু না, একটু দুধের মধ্যে আমি একটু চিনি মিশিয়ে নিছিলাম আর কি, যাতে কেকটা একটু সফট থাকে। এরপর ক্রিমটা ভালোভাবে দিয়ে দিচ্ছি ক্রিমটা। আমি আসলে পারি না বুঝছো, তোমরা বুঝে নিও আর কি। তো আরেকটা দিয়ে দিলাম আবার। আরে ভাই, এত ছোট চামচটা কে দেয় ভাই, কে দেয়? আমি দিই। তো ঠিক আছে, এবার আরেকটু ক্রিম নিলাম, ক্রিম নিয়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। তুই তো পারি না, এটা আবার ভিডিও করে দেখানো যায়। তোমরা তোমাদের মতো দিও তো ভাই, আমি আমার মতো দিছি আর কি কোন রকম। দিয়ে দিলাম। এই তো ক্রাম কোটিং করা শেষ। ক্রাম কোটিং করে আমার ক্যামেরা অন করতে মনে ছিল না, তো এই দেখো কেকের ফাইনাল লুক।